দোকান বাকি 500 টাকা পাওনাকে কেন্দ্র করে রক্তাক্ত করল এক ব্যক্তিকে। ঘটনা খোয়াইয়ে রামচন্দ্র ঘাট এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, দুপুর 3টে নাগাদ খোয়াই রামচন্দ্র ঘাট এলাকার মুদি মালের দোকানের মালিক সুমঙ্গল দাসের ছেলে পাপন দাস 2-3 সাঙ্গপাঙ্গ মিলে 500 টাকা দোকানের বকেয়া টাকার জন্য এই এলাকার মানিক ঋষি দাস নামে এক ব্যক্তিকে প্রচণ্ড মারধর করে। এতটাই মারধর করেছেন একটি পা ভেঙে গেছে এবং পাপন দাস এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে হুমকি প্রদান করে, যদি পুলিশে মামলা করা হয় তাহলে প্রাণে মেরে ফেলবে। গুরুতর আহত মানিক ঋষি দাস আরও জানান, পরিবারের একমাত্র রোজগারের উৎস হল তিনি। এই ঘটনায় গোটা পরিবারটি না খেয়ে মরার উপক্রম হবে। গোটা বিষয়টি নিয়ে মামলা প্রদান করবেন বলে জানিয়েছেন মানিক ঋষি দাস। আমার সাথে ঘটনা হয়েছে আজকে অনেক মনে করুন 1 বছর হয়েছে। আমার 500 টাকা পাইব দোকান বাকি। আচ্ছা, এটা হয়েছে পাইব ওই পাপন দাস পাতাপুরা। পাপন নাম হচ্ছে সুমঙ্গল দাস। কি টাকা পাইব? ওই বাজামাল দোকানতে আমি খাইতাম আর কি। বাজার টাজার করতাম, ও 2-4-5 হাজার টাকা অনেক সময় বাকি চাকি করতাম, আনতাম। 500 টাকা বকেয়া রয়েছে, দিতাম পারছি না। দোকান কোন জায়গা? তার রামচন্দ্রঘাট। রামচন্দ্রঘাট দোকান। ওই টাকা তার সময় মতো দিতাম পারছি না। ওই কারণে আমারে ওই দুইটা মানে তার লোকে আর একজন তো আসি আমি কোথায় ভাবে ধরছে, মানে সব ইয়ে করতাম পারছি না। মানে কইছি যে আমার কাছে তো কি পাওনা নাই, আমি কি বাকি চাকি আমি যতটুকু আছে সব রাই জ্বালাইছি, আর কেউই নাই। এমন মানে ধর্ম কইয়া আয়া ফট করে ধরছে আমারে, দইরা এইভাবে হেনস্থ কইয়া মারছে। মারছে কোন জায়গাতে? মারছে ওই বরতলি, ওই এটা একটা বাড়ির মধ্যে, বরতলি স্কুলের লোকে আর কি। এরপরে বরতলি স্কুলের লোক একটা বাড়ির মধ্যে আমার লোক টিএসআর একজন আছে সাক্ষী, তাই নিয়ে আবার কেস মিস যেতে না হো, কেস যদি হো তাহলে কিন্তু তার মারিলাম। একটা ঠ্যাং ভাঙছি, তার একটা ঠ্যাং ভেঙে গেলাম। যত টিয়া ঝাঁক দিমো এলে কোনো সমস্যা হইতো না। মানে এইভাবে তারা এই টিএসআরের কাছে এই কথাটা কইছে। আমার এটা হচ্ছে পাপন দাস, সুমঙ্গলের ফুলা আর কি। পাপন দাস কইছে এই কথা। আপনারা পুলিশে জানাইছেন নি? পুলিশে ওই পরে জানানি হয়েছে। মানে আপনি কি চাইতেছেন? মানে চাইতেছি যে আমার সংসারের মধ্যে আমি একটা রুজি করি না, 7জন 8 জন খাওয়াই না, বাবু মা পুরা এরারে কেমনে ক্রিয়া করবো, কেমনে দেখবো, সবারই ডাক্তার দেন লাগে। মাসে 4,000-5,000 টাকা খরচ করুন লাগে, আর তাহলে ওষুধপত্র দেওয়ান লাগে। আমি একটা রুজি করি, তাহলে আমি যদি এমনি পড়ে থাকি, আমি যদি আমার ঠ্যাং যদি বন্ধ নষ্ট হয়ে যায়, আমি কেমনে কি থাকবি আমি খাওয়া মারে অনেকটা এরা আমার দেখবো। এই কথা ডাক্তারে এরা তো দেখবো যে বলে আমি কি মিশা আনি নাকি, তাই আর কি। এটা ডাক্তার দেখলে কইতার পর আমি তো আর তামি পারি না, একদম মুসাই ভেঙে লাইছে। আপনার কি ডাক্তার নিছিল? ডাক্তার নিছে না, আমি বয়ে রয়েছি। ওই 500 টাকা পাইব। আমি বলছি কি আর টাকা পাইবা তুমি? 500 টাকা পাইবা তুমি, পরে দেবো ওইটা আর হলো কি আর এইভাবে। আমি কইছি তোমার বাবু তো এমন না, তুমি এমন কেড়ে খারাপ, এই কথা কইছি। মানে 2-3 জন মিল্লা ধরছে, কিন্তু তারে ধরলে বোঝা যায় আমি তো তার সব আমি চিনছি না, তার লোক আরো 2-3 জন আছে। এই এখন দেখার বিষয়, এই প্রতিবেদনটি প্রকাশিত হবার পর পুলিশ দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। ফিউরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।